হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ডাব্লিউপি পিআরবি বোর্ডে ডাব্লিউপি এবং কেপি যৌথ মঞ্চের তরফ থেকে ডাব্লিউপি পিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। তো প্রথমত প্রত্যেককে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আজকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল, এবং সেখান থেকে ডাব্লিউপি এবং কেপি এক্সাম রিলেটেড আপডেট এই ভিডিওতে বলবো। এবং এরই সাথে তোমাদের প্রশ্নপত্র এবং নতুন যে ভ্যাকেন্সি বের হচ্ছে সেটা নিয়ে কথা বলবো, এবং মেয়েদের হাইট এবং তার সাথে প্রশ্নপত্র ফাঁসের সেই সব বিষয় এই ভিডিওতে বলা হবে। এবং এইসব টপিকগুলো ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল এবং এইসব প্রশ্ন করা হয়েছিল, এবং প্রশ্ন করার পর ডেপুটেশন কি অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, সমস্তটাই এই ভিডিওতে বলা হবে। তাই বলছি, এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। সেই জন্য বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে তোমরা সেই ভিডিওটি দেখতে পাও। তো এই হচ্ছে ডেপুটেশন কপি অন স্ক্রিন, তোমরা দেখতে পারছো, ঠিক আছে। তোমাদের সামনে আমি অন স্ক্রিন ফটোটা এখানে দিয়েছি। তোমরা চাইলে ডাব্লিউপি এবং কেপি যৌথ মঞ্চে যে সাইট রয়েছে সেখান থেকে তোমরা এই চাইছো যে এটা দেখতে বা পড়তে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আমার রিকোয়েস্ট করো, আমিও সেটা কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, সেই লিস্টটা কি মানে সেই নোটিশটা দিয়ে দেবো, ঠিক আছে। তো যে টপিক নিয়ে প্রশ্নগুলো করা হয়েছিল সেই টপিক নিয়ে পর এখানে অ্যান্সার দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল, তোমাদের যে এক্সাম কবে থেকে স্টার্ট হবে, বা এক্সাম পুজোর আগে বা সেপ্টেম্বরের সময় হবে কি কখন হবে, সেই নিয়ে ডাব্লিউপি পিআর বোর্ড কী বলেছে সেটাই বলছি তোমাদেরকে, ঠিক আছে। ডাব্লিউপিআরবি বোর্ড সাফ জানিয়েছে যে ওবিসি কেস মিটে যাওয়া সঙ্গে সঙ্গেই দ্রুততার সাথে সব এক্সামগুলো তোমাদের নেওয়া হবে, এবং তার সাথে সেটা পুরোটা ডিপেন্ড করছে রাজ্য সরকারের উপর। ওবিসি কেস যদি মিটে যায়, তো কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে যে 2010 সালের আগে যেসব ওবিসি লিস্ট ছিল, সে লিস্ট অনুযায়ী এক্সাম তোমাদের নিতে হবে। সে লিস্ট অনুযায়ী সরকার নিয়োগ প্রক্রিয়া, ভর্তির প্রক্রিয়া চালাতে পারে, ঠিক আছে। এটা প্রশ্ন করা হয়েছিল ডেপুটেশনে, কিন্তু এখানে যেটা বলেছে যে এটা আমাদের কিছু করার নেই, রাজ্য সরকার চাইলেই নিতে পারে। এবং এর সাথে বলে যে সুপ্রিম কোর্টের যে 15 জুলাই তোমাদের যে হিয়ারিংয়ের ডেট নতুন রয়েছে, সেই ডেটের ওপরই পুরোপুরিটা তোমাদের নির্ভর করছে। এবং তার সাথে যদি সেই ডেটে যদি সবুজ সংকেত পাওয়া হয়ে যায়, ঠিক আছে, তো তাহলে কোনো প্রবলেমই নেই, দ্রুততার সাথে সব এক্সামগুলো পরপর ক্লিয়ার করে নেবে। এবং যদি সবুজ সংকেত চলে আসে, তো তার সাথে সমস্ত অফিসে নোটিশ পাঠানো হয়েছে যে যখনই সবুজ সংকেত পেয়ে যাবে তখনই সব পরপর এক্সামগুলো নিতে শুরু করবে, ঠিক আছে। কিন্তু পুজোর আগে হবে এক্সাম কি পুজোর পরে এক্সাম হবে, সেটা আর কি কেউই বলতে পারেনি এখনও পর্যন্ত। এটা পুরোটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপর। সুপ্রিম কোর্ট যে রায় দিবে সেটাই মেনে চলতে হবে, এবং রায় না দেওয়া পর্যন্ত তোমাদের এক্সাম হচ্ছে না, এটা তোমরা ভেবে নাও। তো আশা করছি আমি তোমাদের এক্সামের ব্যাপারটা ক্লিয়ার করে নিই যে কখন এক্সাম হতে পারে। তো নেক্সট টপিক নিয়ে কথা বলবো। এরপর যে নেক্সট টপিক হচ্ছে টেন্টেটিভ টাইম লাইন যে এক্সাম, ঠিক আছে। যে টাইম লাইন কথা বলা হয় যে সেটা তোমরা বুঝতে পারছি যে প্রিলিমিনারি এক্সাম টাইম, পিএমটি, পিইটি, ঠিক আছে, ফাইনাল রিটেন এক্সাম, ইন্টারভিউ, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট যে লিস্ট, যে টেন্টেটিভ টাইম লাইনে যে এক্সাম রয়েছে, ঠিক আছে, এইগুলো এটা প্রশ্ন করা হয়েছিল, এটা তারা দিতে বলেছে, তাদেরকে যে বলেছে, হ্যাঁ, এটা আর কি তোমাদের এটা আর কি ডেপুটেশনে প্রশ্ন করা হয়েছিল যে এগুলা যেমন ডেট দিয়ে দেওয়া হয় যে এত তারিখে এক্সাম হবে, এত তারিখে পিএমটি, পিইটি, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম এত তারিখে স্টার্ট হবে, এটা আর কি প্রশ্ন করা হয়েছিল, এটা যেমন দিয়ে দেওয়া হয় এগুলো তারা দিবে বলেছে। এবং তার সাথে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তারা বলেছে যে অ্যাপ্লিকেশান অ্যাডমিট কার্ড তারা যদি সিলেক্ট হয়, হ্যাঁ, তাহলে এমনিতে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, আর যদি রিজেক্ট হয় তাহলে তো পারবে না, সেটা তোমরা ভালো করে জানো। যদি নোটিফিকেশান যদি যখন তোমরা ফর্ম ফিল আপ করছো তখন যদি কিছু ভুল করে রাখো, তাহলে তোমরা তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। যদি ক্লিয়ার থাকে, ঠিক আছে, তাহলে তো তোমরা ডাউনলোড করে নিতেই পারবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড। এবং এর সাথে ওএমআর কপি নিয়েও অনেক কিছুই বলা হয়েছে, ঠিক আছে, ডেপুটেশনে অনেক কিছুই বলেছে। এবং তার সাথে রিক্রুটমেন্ট 1 ইয়ারের মধ্যে ক্লিয়ার, এবং নতুন যে ভ্যাকেন্সি, ঠিক আছে, নতুন যে ভ্যাকেন্সি বেরোবার কথা সম্ভাবনা রয়েছে, যে নতুন ভ্যাকেন্সি সেটা অলরেডি তোমাদের রিপোর্ট হয়ে রয়েছে, ঠিক আছে। তো সেটা ওবিসি কেসের জন্য এখনও পর্যন্ত ভ্যাকেন্সিটা আটকানো আছে, ঠিক আছে। তো ওবিসি কেস মিটে গেলেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে গেলে নতুন ভ্যাকেন্সি ওরা পাবলিশ করে দেবে। তোমাদের এক্সাম স্টার্ট হয়ে গেলেই ওরা নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করে দেবে, ঠিক আছে। তো ওবিসি কেস মিটলেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, আর এক্সাম স্টার্ট হয়ে গেলেই তোমাদের নতুন ভ্যাকেন্সি আরও অনেক ভ্যাকেন্সি, ঠিক আছে, নতুন ভ্যাকেন্সি আস্তে আস্তে ওরা একটা করে নোটিফিকেশানের থ্রু পথে বের করতে শুরু করবে। তো ওভারঅল যে আপডেটটা ওবিসি কেস না মেটা পর্যন্ত, ঠিক আছে, তোমাদের এক্সাম হচ্ছে না। আর দ্বিতীয়ত ওবিসি কেস মিটে গেলেই তোমাদের নতুন ভ্যাকেন্সি বের হবে, ঠিক আছে।
এবং এর সাথে এটাও জিজ্ঞেস করেছে যে ওবিসি কেস মিটে গেলে তোমাদের যখন নতুন এক্সাম স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, এটাও জিজ্ঞেস করা হয়েছে ডেপুটেশনে যে এক্সাম যখনই তোমাদের স্টার্ট হয়ে যাবে তখনই নতুন নোটিফিকেশান বা নতুন বিজ্ঞপ্তি যে আমাদের রয়েছে ওটা বের হবে, ঠিক আছে, এটাও বলেছে ডেপুটেশন যে ঠিক আছে আমাদের আমরা দেবো, বের করবো। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপডেটগুলো উঠে এসছে। এই ছিল ভিডিও, আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ডেপুটেশনে গিয়েছিল জমা দিতে, ঠিক আছে, ডেপুটেশনে জমা দিতে গিয়েছিলো। তো এই ছিল আপডেট, এই বলে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই কোনো নতুন কোনো নোটিফিকেশান পাবো, যখনই আমরা ভিডিও আপলোড করবো তখনই সেই সাথে তোমরা আমার সেই ভিডিও দেখতে পাবো। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত এবং ভালো প্রচুর পরিমাণে শেয়ার করো। টাটা, জয় হিন্দ, জয় ভারত।